ওয়েলকাম ফ্রেন্ডস টু দ্য multitechbd চ্যানেল। multitechbdর নতুন আরও একটি এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বরাবরের মতো আজকের এপিসোডেও আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আরও একটি টেক রিলেটেড ভিডিও। এবং আজকের ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে রয়েছে ইনফিনিক্সের হট 9 প্লে একটি স্মার্টফোন, এবং এই ফোনটি আজকে আমরা আনবক্সিং এবং রিভিউ করে আপনাদের দেখাবো। সো ফ্রেন্ডস, আর দেরি না করে চলুন আমরা সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। তো দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে ইনফিনিক্স হট 9 প্লে স্মার্টফোনটি, এবং এটার বক্স কোয়ালিটিটা কিন্তু বেশ সুন্দর লাগছে, একদম নিট অ্যান্ড ক্লিন এবং সুন্দর একটি কালার, যেটি গ্রিন কালারের একটি প্যাকেজিং করেছে। এবং উপরের দেখুন লেখা রয়েছে এখানে 64GB প্লাস 4GB, অর্থাৎ এটার ইন্টারনাল স্টোরেজ হচ্ছে 64GB এবং র্যাম হচ্ছে 4GB। সেই সাথে আপনারা এখানে লক্ষ্য করবেন যে লেখা রয়েছে 6000 mAh ব্যাটারি, অর্থাৎ এটি একটি হিউজ ম্যাসিভ ব্যাটারি যেটি 6000 mAh এর, এবং এখানে ডিটিএস সাউন্ডও কিন্তু প্রোভাইড করা আছে। এখন পাশে রয়েছে ব্র্যান্ডিং, উপরেও ব্র্যান্ডিং, সাইডেও ব্র্যান্ডিং, এবং নিচের দিকে রয়েছে এটার যাবতীয় ইনফরমেশন। অবশ্যই এটি একটি দেশি ফোন, ফুললি অফিসিয়াল, এবং কালারটি হচ্ছে ওশেন ওয়েব, এবং যাবতীয় ইনফরমেশনগুলো কিন্তু এখানে বারকোডের সাথে দেওয়া রয়েছে। সো আমরা প্যাকেজিংটি যদি খুলে ফেলি তাহলে দেখা যাচ্ছে প্রথমে রয়েছে আমাদের ফোনটি, একদম বিগ সাইজের একটি ফোনটি আমরা এক সাইডে রেখে দেখি বক্স কোয়ান্টিটি আর কী কী রয়েছে বক্সের ভিতর। এখানে দেখা যাচ্ছে একটি পাওয়ার অ্যাডাপ্টার রয়েছে যেটি হচ্ছে 10 ওয়াটের, এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর হোয়াইট কালারের। সেই সাথে এখানে রয়েছে একটি পাওয়ার কেবল বা চার্জিং কেবল যেটি আমরা বলে থাকি, রয়েছে একটি সিম ইজেক্টর পিন, রয়েছে একটি হার্ড কেস, টিপিউ কেস। এটা ফোনটি কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট, কাজে এটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন। আর এখানে দেখতে পাচ্ছেন কিছু ডকুমেন্টেশন এবং ওয়ারেন্টি কার্ড রয়েছে, এখানে সমস্ত ওয়ারেন্টি ইনফরমেশন কিন্তু দেওয়া রয়েছে। দেখুন সব কিছু কিন্তু বাংলায় লেখা, যেহেতু দেশি ব্র্যান্ড, তো বাংলায় লেখা দেখলেও কিন্তু আসলে চোখ জুড়িয়ে যায়। তো আমরা এই বক্স এবং অন্যান্য সামগ্রীগুলো রেখে দিচ্ছি এক সাইডে। তো চলুন ফোনটি নিয়ে কিছু কথা বলে ফেলি। এই হচ্ছে সেই ফোনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে 6.82 ইঞ্চির একটি বিগ সাইজের ডিসপ্লে, রয়েছে ওয়াটার ডক নচ, এবং পিছনে দেখতে পাচ্ছেন কালারটি, এটাকে বলা হচ্ছে ওশেন ওয়েব কালার। পেছনে এখানে রয়েছে ব্র্যান্ডিং, নিচেও রয়েছে ব্র্যান্ডিং, এবং এখানে ক্যামেরা হোস দেখতে পাচ্ছেন দুটো। এখানে মোট 3টে ক্যামেরা দেখা যাচ্ছে, কিন্তু বাস্তবে আসলে ক্যামেরা রয়েছে এখানে দুটো, এবং একটি হচ্ছে ডামি ক্যামেরা। এখানে ট্রিপল এলইডি ফ্ল্যাশ রয়েছে এবং রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর যদি উপর দিকে তাকাই তাহলে এখানে কিন্তু আসলে কিছুই নেই। ডান দিকে রয়েছে ভলিউম রকার্স এবং পাওয়ার বাটন। নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে প্রাইমারি মাইক্রোফোন, মাইক্রো ইউএসবি পোর্ট, এবং রয়েছে 3.5mm অডিও জ্যাক, এবং বাম দিকে এখানে সিম কার্ড ট্রে, যেখানে আপনারা দুটো সিম কার্ডের সাথে একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। এই হচ্ছে মোটামুটি ফোনের গঠন। ফোনটির সাইজ বেশ হ্যাভি, বাল্কি, কারণ হচ্ছে এর মধ্যে বেশ বড় সাইজের ব্যাটারি হাউস করা হয়েছে, যার ফলে ফোনটার ওজন কিন্তু একটু বেশি, 200 গ্রামেরও বেশি, অর্থাৎ 209 গ্রাম। আর ওভারঅল ফোনটা কিন্তু লুক অ্যান্ড ডিজাইন কিন্তু প্রশংসার দাবি রাখে, থ্যাঙ্কস ইনফিনিক্স। আর এখানে আমরা ফোনটি এখন ঝটপট অন করে দেখি আসলে ফোনের বিস্তারিত, তারপর আমরা আলোচনা করবো। দেখুন এখানে অন করার সাথে সাথে কিন্তু এখানে লেখা হয়েছে ইনফিনিক্স। তো দেখতে পাচ্ছেন ফোন কিন্তু স্টার্ট হয়ে গেছে, এখানে XOS একটা অ্যানিমেশন দেখাচ্ছে। ফোনটির বাজার মূল্য হচ্ছে 9990 টাকা, অর্থাৎ প্রায় 10,000 টাকা। এবং ফোনটি আমার কাছে ওভারঅল খুবই ভালো লেগেছে, বেশ বড় একটা ডিসপ্লে, 6.82 ইঞ্চি, মানে অনেক বড় ডিসপ্লে। এর ব্যাটারিটা ম্যাসিভ 6000 mAh, যেটা আর একটা প্লাস পয়েন্ট। সেই সাথে এর 4GB 64GB র্যাম রমের যে ভেরিয়েন্ট, সেটা আসলে ডে টু ডে ইউজে খুব ভালো পারফর্ম করে। তো আরেকটা বিষয়, এখানে আপনারা হয়তো ভাবছেন যে আমার এখানে অ্যাপগুলো ইনস্টল করা রয়েছে কীভাবে।
আসলে অ্যাপগুলো ইনস্টল করা ছিল না, আমি অলরেডি একবার আনবক্সিং করে ফেলেছি, আপনাদের দেখানোর জন্য আমি আবার আনবক্সিং করছি। তো ফোনটির সফটওয়্যার সেকশনে যদি আমরা যাই তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে XOS ডলফিন ভার্সন 6.2.0 এবং এটা আমরা অ্যান্ড্রয়েড ভার্সন যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি, দেখুন এই যে অ্যান্ড্রয়েড 10, মানে পুরোপুরি আপগ্রেডেড একটা ফোন। বাট তারপরে কিন্তু এটা একটা এন্ট্রি লেভেলের ফোন এবং খুব অল্প টাকা কিন্তু আপনি এতগুলো ফিচার পেয়ে যাচ্ছেন। তারপরে যেটা বলতে হয়, ক্যামেরার সেকশনটাও অত্যন্ত ভালো। দেখতে পাচ্ছেন এর ক্যামেরা, এটা অটো ফোকাস ক্যামেরা এবং খুব ভালো অনেকগুলো ফাংশন এখানে রয়েছে ভিডিও, এআই ক্যাম, বিউটি, বুকে, এয়ার শট, প্যানারোমা, ওভারঅল প্রায় সব ধরনের সব ফিচার কিন্তু এর মধ্যে রয়েছে। আর ব্যাক ক্যামেরা হিসেবে রয়েছে 16 মেগাপিক্সেলের মেইন শুটার এবং রয়েছে একটি 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং সামনের দিকে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যার প্রত্যেকটি ক্যামেরা আসলে আমার কাছে খুবই ন্যাচারাল ছবি মনে হয়েছে। আর ফোনটির যদি ড্রব্যাকের কথা আমি বলি তাহলে বলতে হয় যে ফোনটির একটি ডেডিকেটেড স্পিকার দেওয়া অবশ্যই উচিত ছিল, কিন্তু এখানে সেটা না করে কিন্তু এটিকে ইয়ারপিসের মাধ্যমে সাউন্ডটা প্রডিউস করা হয়েছে, যার ফলে মনে হয় যে কেমন ধরনের জানি একটি বাক্স থেকে সাউন্ড আসছে এরকম ফিলিং হয় অনেকটা। আর তাছাড়া এর চিপসেটের কথা যদি বলি, এর চিপসেটটা হচ্ছে মিডিয়াটেকের হেলিও A25 চিপসেট, যেটি একটি এন্ট্রি লেভেলের চিপসেট এবং এটি আসলে হ্যাভি ইউজের জন্য না। যদি আপনারা বড় ধরনের গেমগুলো খেলতে চান যেমন PUBG, Asphalt 9, সেগুলো কিন্তু আসলে প্রচুর ল্যাগ করবে। তো সেজন্য কিন্তু আপনারা PUBG বা Asphalt 9-এর লাইট ভার্সন খেলতে পারেন অথবা আপনারা ফ্রি ফায়ার খেলতে পারেন। আর যে বিষয়টি বলবো সেটিতে এখানে একটি ফাস্ট চার্জার অবশ্যই ইনক্লুড করে দেওয়া দরকার ছিল এবং এই 2021 সালে এসে এই মাইক্রো USB পোর্ট কিন্তু আসলে মানানসই না। এখানে একটি টাইপ সি পোর্ট দিয়ে দেওয়া যেতে পারতো, যেহেতু 10,000 টাকার প্রাইসের ফোন এবং এই প্রাইস সেগমেন্টে কিন্তু আমরা অনেক ফোনেই দেখে থাকি যে সেখানে কিন্তু আপনার টাইপ সি পোর্ট ইনক্লুড করা হয়েছে এবং ফাস্ট চার্জার কিন্তু প্রোভাইড করা হয়। তো সেটি হলে অবশ্য আরও ভালো হতো, তাহলে ফোনটি একবারে অল ইন ওয়ান পারফেক্ট হয়ে যেত। তারপর প্রাইস যদি বিবেচনা করেন 10,000 টাকা প্রাইসের মধ্যে একেবারেই খারাপ বলা যাবে না। ফোনটি মার্কেটেও বেশ হাইপ তুলেছে এবং এর যতগুলো ইউনিট ছিল প্রায় সবগুলো সেল হয়ে গেছে। ইভেন লাস্টের দিকে কিন্তু কিছু ইউনিট অতিরিক্ত দামেও কিন্তু সেল হয়েছে, আমরা এমনটাও শুনতে পেরেছি। তো যাই হোক, এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে ভিডিওতে একটি লাইক দেবেন, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, যে কোনো মতামত কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে দেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।